এক নাম্বার হলো পীরের দরবারে যখন যাবেন আদবের সাথে পীরের দরবারে প্রবেশ করবেন। আপনি যখন পীরের দরবারে যাবেন এক নাম্বার কাজ হলো আগে আপনার পীরে মুর্শিদের বরজক অর্থাৎ ওনার নূরানি চেহারা মুবারক দেখার সুযোগ করা। পীরের সামনে যখন যাবেন আদবের সাথে বসতে হবে, আদবের সাথে বসতে হবে। আছে না নাই? অনেকে আছে পীরের সামনে গিয়ে নফরাতে ফিরুর ডাকো দিছি আরো যায় বইয়ের ফিরুর খান্দত কি তুলি দিত এলে হদুন আছে না নাই? মানে তে পয়সাওয়ালা, মানে সে প্রত্যেক উরুষে ধরেন 2-4-5 লাখ টাকা দেয়, তার একটু সম্মান আছে না নাই? এখন এই সুযোগে কি সে কি পীরের সামনে গিয়ে পীরের সাথে বসতে পারবে? এটার নাম আদব না বিয়াদব? পীর বললে সেটা ভিন্ন বিষয়। পীর যদি বলে যে তুমি আমার পাশে বসো, তখন এটা হুকুম, এটা পালন। আর যদি পীরের সামনে যখন যাবেন আদব, যেমন হযরত ফারুক আজম বলেন, আদব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। হযরত জিবরাইল আমিন মানব সুরতে রাসূলের দরবারে গেলেন, সুবহানাল্লাহ। তো রাসূলের দরবারে গিয়ে কিভাবে বসলেন? বলতেছেন নামাজে আত্তাহিয়াতু সূরতে যেভাবে বসে জিবরাইল আমিন নিজের হাঁটু দুইটা রাসূলের হাঁটু বরাবর করে নামাজে সূরতে আত্তাহিয়াতু সূরতে বসলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম যিনি আল্লাহ থেকে ওহী নিয়ে আসেন নবীর কাছে, তিনিও নবীর দরবারে কি করতেছেন? আদব। আদব ক্যাঙ্গরি করে দেয়। কিভাবে বসে? নামাজের সূরতে বসা, পীরের সামনে নামাজের সূরতে বসা এবং নিজের চক্ষুকে পীরের কদমের দিকে তাওয়াজ্জু রাখা। জেনে রাখবেন পীরের সামনে গিয়ে বসে নফল ইবাদত করা, এটা অনেক বড় বড় বুজুর্গ বলেছেন নফল ইবাদত করা উচিত নয়, জিকির করা উচিত নয়, কোন ধরনের মুরাকাবা করা উচিত নয়। কারণ পীর যতক্ষণ সামনে থাকবে আপনার সামনে পীরের বরজক দেখা এটা আপনার জন্য বড় একটা নিয়ামত। এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমিও বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা যদি খোদার মজলিসে বসতে চাও হুনশিনাত দর হুজুরে আউলিয়া, দেরি কইরো না। খোদার মজলিসে যদি বসতে চাও তাড়াতাড়ি পীরের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আল্লাহর ওলির দরবার হচ্ছে আল্লাহ পাওয়ার জায়গা, বলেন না আল্লাহ পাওয়ার। এই জন্য শায়র বলেন, হায়রে খোদা পাইবার আশা যার। আল্লাহ পাইবার আশা আছে না নাই? মসজিদে নামাজ পড়ছেন কার আশায়? রমজানের রোজা রাখেন কার আশায়? হজ করেন কার আশায়? যাকাত দেন কার আশায়? জিকির করেন কার আশায়? দান সদকা করেন কার আশায়? কিন্তু জেনে রাখেন, জেনে রাখেন, আশা তো করছেন কিন্তু পাবেন কিভাবে? শায়র এলান করছেন, খোদা পাইবার আশা যার, হায়রে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সবাই বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার। প্রেমের আওয়াজ লাগবে, খোদা পাইবার আমার নবী পাইবার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া ওলি ইয়ার দরবার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া হযরত আলী বিন হাইতি, সুবহানাল্লাহ। নাম কি? হযরত আলী বিন
হাইতি তিনি গাউসে পাকের মুরিদ এবং আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনারা হুজুরের বক্তব্য হয়তোবা শুনেছেন, গাউসে পাকের এক একটি মাহফিলে কমপক্ষে কত হাজার মানুষ হইতো? 70,000। লক্ষ লক্ষ মানুষ এই মজলিস থেকে চোর, ডাকাত, বাটপার, চিটিং, সুদি, শরাবি, গাঁজাটি, নেশাটি কি হয়েছে? ভালো। গাউসে পাকের প্রতি কাতারে মানুষ বসতো 360 জন, 300, এবং গাউসে পাকের মজলিসের কাতার বাঁধতে বাঁধতে মানুষ সোয়া 2 মাইল, সোয়া 2 মাইল মানুষ হইতো। কিন্তু গাউসে পাকের জিন্দা কারামত কি জানেন? সামনের জন যেরকম স্পষ্ট শুনতো, মাইক ছাড়া সোয়া 2 মাইল দূরে যে আছে সেও স্পষ্ট শুনতো। সুবহানাল্লাহ। প্রথম কাতারে বসতো ওলি আল্লাহ, দ্বিতীয় কাতারে বসতো মুফাসসির, তৃতীয় কাতারে বসতো মুহাদ্দিস, তৃতীয় চতুর্থ কাতারে বসতো মুফতি। এই রকম করে কাতারে কাতারে মানুষ বসতো। প্রথম কাতারের 360 জনের একজন বলি হলেন হযরত আলী বিন হাইতি। হযরত আলী বিন, এটা মাদ্রাসা নয়, সকাল 10টার তখন কি শুরু হয় ক্লাস, বিকেল কয়টা? এই বিকেল 4টার মাঝখানে একটা টিফিন ছুটি হয় না? নামাজের সময় এবং কিসের সময়? খাবারের সময়। খাবার পরে ক্লাসগুলা করতে একটু আলসামি লাগে না? কি আসে? ঘুমাস হন আবার কি আসে? হোস্টেল ডাইল দেয় না? ডাইলিবে কি করে? কিন্তু নেশা করে। যারা ডাল খায় এদের কি আসে বেশি? ঘুম আসে। তখন আলী বিন হাইতি গাউসে পাকের মাহফিলের প্রথম কাতারে বসছে। এখন বসছে আর ওনার কি চলে আসছে? ঘুম বলেন না, কি চলে আসছে? আচ্ছা, তোমারা যাতে মাঝে মাঝে ক্লাসত গুঞ্জ উজুরাই সামদি বেদলে কি থাকে, তিয়ের অ্যাঙ্গুরে চাই থাকে, ফাঁসে দীর্ঘ কি মারে উৎস না দেই উজুরে সিধে যেতে নোড়ে উজুরে ফিক্সে করতে ফড়র করে মারে, বাপলে 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 করি ঘুমিবে কি মারে? দূর মারে হনা, ঘুম কি মারে? দূর মারে, ঠিক কিনা? আলী বিন হাইতি তিনি জিমুচ্ছেন, আস্তে করে গাউসে পাক শিক্ষকের মতো উঠে স্টেজ থেকে নেমে আলী বিন হাইতির সামনে আদবের সাথে দাঁড়ায় গেলেন। নামাজে যেভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। তাহলে আদব কাকে বলে? ওলি আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো কোন সুরতে দাঁড়াবো? নামাজের হুদুন আছে যে অ্যাঙ্গেরি দিয়ে রে জেনতে সেডার হুয়াইছি এলে করে দিয়ে নে নতিয়ে আপদিন পিচ্চো দিদি এলে আসানা নাই। আবার হুদুনে এক ট্যাঙ্গেরে দেওয়াল আল্লাহ এলান দিয়ে এক ট্যাঙ্গ দেওয়াল আল্লাহ বাজাই দি তুলিয়ে রে জারগো হুয়ার নাম আসানা নাই। পীরের দরবারে দাঁড়াইতে হবে কোন সুরতে? নামাজের সুরতে বসতে হবে আত্তাহিয়াতু সুরতে। আত্তাহিয়াতু সুরতে বসাটা জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। আর সুন্দর করে দাঁড়ানো শিক্ষা দিচ্ছেন গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন। এখানে আমি আদব শিক্ষা দিচ্ছি, কারামত বলতেছি। এখন দাঁড়াইলেন, এখন 2 মিনিট যখন দাঁড়ায় আছে পাশের জন আলী বিন হাইতিকে কি মারতেছে? ও আলী বিন হাইতি উড়ো না, উড়ো না, গাউসে পাক কি আলী বিন হাইতি ঘুম থেকে উঠে গেছে, দাঁড়ায় গেছে, নিয়া গাউসে পাক আমাকে মাফ করে দেন, আপনি আমার জন্য কষ্ট করে উঠে দাঁড়িয়ে আছেন। হযরত আলী বিন হাইতির দিকে দয়াল গাউসে পাক নজর দিয়া তাকাইলেন, তাকায়া বললেন, আলী বিন হাইতি অধৈর্য হয়ে না, অধৈর্য হয়ে না। আলী বিন হাইতির চোখ দিয়া টপ ডোবায়া পানি পড়ে, পানি পড়ে। হুজুর, আমি হলাম আপনার মুরিদ, আপনি হলেন আমার পীর, আপনার সামনে আমি দাঁড়ায়া থাকবো, সে জায়গায় আপনি আমার সামনে দাঁড়ায় আছেন। আমার নবী আমার আলী বিন হাইতিকে গাউসে পাক বলেন, ও আলী বিন হাইতি, আমি এমনি দাঁড়াই নাই, এমনি দাঁড়াই নাই, আমি দেখতে পাইলাম আমার মজলিসে বসার পরে তুমি যখন ঘুমাইলা তোমার অন্তরটা সোজা মদিনা ওয়ালার দরবারে জিয়ারতে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद सामने चेहरा की कली हो यानी औलाद अली हो यानी औलाद अली हो सामने चेहरा की कली हो यानी औलाद अली हो यानी औलाद अली हो तुम हसनैन की किरदार हो तुम हसनैन की किरदार हो अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर सबाई हम दुखियों के गम खार अब्दुल नूर नजर सरकार वो नूर नजर सरकार वो अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल हम दुखियों के गम खार अब्दुल मजदार में मुझको डालो या चाहे मुझे निकालो या चाहे मुझे निकालो मजदार में मुझको डालो या चाहे मुझे निकालो या चाहे मुझे निकालो मेरा नैया का पटवार हो तुम मेरा नैया का पटवार हो तुम अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार अब्दुल नी हम दुखियों के गमखार अब्दुल सलातुन या रसूल अल्लाह আমি একটু আগে খোদা ফাইবার 80,000 নবী ফাইবার 80,000 এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজবান্নার সুবহানাল্লাহ কারণ ওলি আল্লাহর দরবার থেকে নবীও পাওয়া যায় আল্লাহ জোরে বলে না যায় কিনা গৌসে পাকের শুধু মজলিসে বসেছে জিমাচ্ছে এখানেও ফায়দা শুনতেছে এটাও ফায়দা গৌসে পাকের মাহফিলে জিমাইছে এটাও ফায়দা কেমন ফায়দা আলী বিন হাইতি গৌসে পাকের মজলিস থেকে দিদার নিচ্ছেন কার তাজেদারে জোরে বলেন না তাজেদারে ওই দিদার আমরা চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না ওই দিদার যদি পেতে হয় ওলি আল্লাহ ছাড়া কোনো রাস্তা আলী বিন হাইতি আমি এমনি দাঁড়ায়া এই জন্য আছি কারণ আমি বেলায়েতের নজর দিয়া দেখি তুমি আমার মাহফিল থেকে ঘুমের মধ্যে দিদারে মুস্তাফা নিচ্ছ ওরে আলী বিন হাইতি আমি তোমার জন্য দাঁড়াই নাই আমি মুস্তাফা দিদারের কারণে দাঁড়ায়া গেছি বড় করে বলেন সুবহান তুমি যে নবীর দিদার করতেছো আমি তো দেখতেছি তোমার কলব কোথায় গেছে তো যেখানে দিদার মুস্তাফা হচ্ছে সেখানে বসার কোনো সুযোগ আমি আব্দুল কাদের দাঁড়াইছি তোমার জন্য নয় তাজেদারে কিন্তু আলী বিন হাইতি রাসূল পাক তোমার সাথে কথা বলতেছিল আমি তো শুনতেছিলাম কিন্তু দেখলাম কিছুক্ষণ পর দয়াল নবী তোমার সাথে কানে কানে কথা বলে ও আলী বিন হাইতি কি কানে কানে কথা বলছ আমি একটু শুনতে চাই আলী বিন হাইতি চোখের পানি ছেড়ে আরজ করলেন ওগো আমার গৌসে পাক আমার রাসূল
কানে কানে আমাকে বলতেছেন, আলী বিন হাইতি, তুমি যার মজলিসে বসে আছো তিনি কোনো সাধারণ ওলি নয়, তিনি গৌসুল আজমের মাকাম পেয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলী বিন হাইতি, আমি তোমাকে কানে কানে বলছি, জীবনে যতদিন হায়াত আছে আমার আব্দুল কাদের জিলানীর মজলিস তুমি ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাউসে পাকের মজলিসে বসার জন্য হুকুম দিতেছেন তাজেদারে, জোরে বলেন না তাজেদারে। আর গাউসে পাক কি বলতেছেন জানেন? গাউসে পাক যখন গাউসিয়তের দায়িত্ব নিয়ে যখন বাগদাদের মধ্যে তরিকতের খেদমতে নামলেন, প্রথমে নামতে চান নাই, যখন আল্লাহর হুকুমে নামলেন তখন গাউসে পাকের সাথে আল্লাহর সাথে 70টা ওয়াদা হয়েছে। কয়টা? 70টা ওয়াদা হয়েছে। 70 ওয়াদার একটা ওয়াদা হলো, ইয়া আল্লাহ আপনি বলেন যেই ব্যক্তি আমি আব্দুল কাদের জিলানীর নাম একবার মোহাব্বতের সাথে নিবে, আল্লাহ তুমি তাকে তওবা ছাড়া তার কপালে মওত দিবা না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নিয়ামত হচ্ছে গাউসে পাকের এই মাহফিলে বসলে, আদবের সাথে আসলে বসলে তার তওবা ছাড়া মৃত্যু হবে। তওবা করে মৃত্যু হলে কি জাহান্নামী না জান্নাতি? আরো জোরে বলেন না জাহান্নামী না জান্নাতি? এই জন্য শায়র বলেন, দিওয়ানা কহি বুলায়ে এমদাদ বহি পাজায়ে, এমদাদ বহি পাজায়ে, दीवाना कहीं बुलाए, एमदाद वही पजाए, एमदाद वही पजाए। तुम भले समंदर पार हो, तुम भले समंदर पार हो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार अब्दुल कादिर जिलानी। सलातुनिया रसूल अल्लाह। তাহলে ওলির দরবারে দাঁড়াইতে হবে কোন সূরতে? নামাজের। ওলির দরবারে বসতে হবে কোন সূরতে? আত্তাহিয়াতু সূরতে। কেমন করে দাঁড়াইতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন গাউসে পাক, আর কেমন করে বসতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন হযরত জিবরাইলে। এখন আসেন, পীরের দরবারে যখন যাব বসবো খেয়াল থাকবে কার দিকে? মুর্শিদের দিকে। কার দিকে? মুর্শিদের দিকে। এটা শিক্ষা নিচ্ছে কার থেকে জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা চার মাযহাবের এক মাযহাব হানাফি, হযরত ইমামে আজম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সুহবতে 2 বছর কাটিয়েছিলেন। কয় বছর? কয় বছর কাটিয়েছেন? আচ্ছা বলুন তো, এই মাদ্রাসায় কোন ছাত্র যদি 2 বছর কাটায়, কোন দিকে কোন রুম আছে, কোন জায়গায় কি আছে, লাইব্রেরি কোন জায়গায়, এই প্রিন্সিপালের রুম কোন জায়গায়, আমার হাসান রাজা হুজুর কোন রুমে থাকেন, কোন রুমে বসেন, এগুলা ছাত্র জানে না? জানে। তো ইমামে আজম হযরত ইমাম জাফর সাদিকের সুহবতের মধ্যে 2 বছর, কেউ বলেছেন 3 বছর ছিলেন। তো তিনি ওইভাবে বসতেন, ওইভাবে দাঁড়াইতেন। তো 2 বছর পরে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, এই নওমান তুমি একটু কাজ করো, আমার জন্য একটু চেরাগ অর্থাৎ বাতি নিয়ে আসো, কারেন্ট আলো দরকার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বাতিটা আনো, আমি সেই বাতির আলো দিয়ে দরজ দিব। তখন ইমামে আজম তিনি ডানে বামে তাকাচ্ছেন, কোথায় মোমবাতি রাখে সেটাও তিনি জানেন। তখন জিজ্ঞেস করলেন কে? ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আওলাদ রাসূল। তিনি বললেন, নওমান তুমি 2 বছর এখানে আসো, মোমবাতিটা কোথায় রাখে ছাত্ররা সেটাও কি তুমি জানো না? তখন তিনি কেঁদে দিলেন, বললেন, হুজুর ও আমার মুর্শিদ, যেই দিন থেকে আপনার দরবারে এসেছি
2 বছরে যতদিন আমি ছিলাম ডানো তাকাই নাই বামও তাকাই নাই, শুধু আপনার দিকে তাকায়া থাকতাম। বড় করে বলেন সুবহান। তাহলে পীরের দরবারে তাকায়া থাকতে হবে মুর্শিদের দিকে। কার দিকে? কারণ কি? ও তোরা দেখলে ছবি পাগল হবি। আজকে একটা তরিকতের কথা বলি। পীরের সুরত হচ্ছে 2টা। পীরের সুরত কোন কয়টা? 2টা। একটা হচ্ছে ওনার জন্মগত সুরত, আর একটা ওনার বেলায়েত প্রাপ্তির পরে ওই এলমের একটা সুরত আছে। কিয়ামতের ময়দানে কিন্তু আপনার পীর আপনার এই সুরত, যেমন আর হুজুর ইবে দাড়ি কি গিয়া সাদা হন, আল্লাহ রাসূল হইদে সাদা দাড়ি ওয়ালা ডেইলি তারা দি কি করে বেলাই দোয়া করে, বলে হার মুরব্বি দোয়া আল্লাহ কি করে পছন্দ করে, কবুল করে। এ চার হুজুর কিয়ামতের ময়দানে কি এলে সাদা দাড়ি লে চিরইবো না জওয়ানাই রে নকামা তোবা। এক বুড়ির আর নবী হদ, বুড়ি তুই তো জান্নাতত জাতি ন, এ বুড়ি ফজর তো খানাদের কি দে আজুন নে পর্যন্ত বুড়িয়ে খাইন দি তার নবী হদ কি রে বুড়ি খাইন দে হদ অন হইন দা খড় দিতাম জান্নাতত। তো নবী হদিয়ান আল্লাহ খান্দম করে না, তুমি বুড়ি জান্নাত যাইতে না, কথা তো ঠিক আছে, আরো খান্দের হদিয়া রাসূলুল্লাহ খান্দনের বিষয় না, হয়তো জান্নাত যাইতাম না। তার রাসূল কত তুই যাইতে না কোন হই কত তুই বুড়ি হয়ে যাইতে না যাবে দে একবার 18 বছর যে 17 বছর যে 16 বছর যে জওয়ান মাই বাজেন দিলে এন্ডিল ইয়া সুবহানাল্লাহ। ওই যে কিয়ামতের ময়দানে দাঁড়াবে ওই সূরত যেটাকে বলা হয় আমলের সূরত। কোন সূরত? আমল বলে, আবার তরিকতের ভাষায় বলে বেলায়েতের সূরত, শরীয়তের দৃষ্টিতে বলে আমলের সূরত, আর তরিকতের দৃষ্টিতে বলে বেলায়েতের সূরত। এই বেলায়েতের সূরত একটা আছে। পীরের যদি বেলায়েতের সূরত যদি আপনি না চিনেন, পীরের যদি বেলায়েতের সূরত আপনি না চিনেন, কিয়ামতের ময়দানে আপনি মুর্শিদ চিনবেন না। তো খদুন পীরের দরবারে যাইতে কি খাইবেন লাই বিরিয়ানি, আবার বোধ কে খদে বাজানোর দরবারে মহিষলোকে বিরিয়ানি মিতে কিনাও পায়, এলে খদুন আছে না নাই? পীরের দরবারত কি তোয়াই দে বিরিয়ানি, আবার বোধ কে পীরের দরবারে যাইতে খোদা তোয়াই বেল্লাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেরে বলেন দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে ওই আমার হযরত কাবলা মাওলানা, ও তোরা দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। তাহলে পীরের দরবারে আমরা যখন যাব আমি তাকিয়ে থাকবো কার দিকে? মুর্শিদের দিকে। কার দিকে? কারণ কে জামানা সুহবতে বাউলিয়া বেহতরে সদে সালিহাত বেরিয়া মুর্শিদের নেক নজরে এক চোখের পলক পরিমাণ নেক নজরে পড়া 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম বলেছেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওনাদের একটা নজরে দামাসানা নাই, এই জন্য শায়রে বলেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी फला दुनिया। এই জন্য বাবা পীরের দরবারে আদব লাগবে, কারণ খাতার নাম হলো প্রেম, আদবের নাম হলো কলম। আদব নামের কলম দিয়ে যদি সুন্দরভাবে লিখতে পারেন,
আপনি পরীক্ষায় পাস করতে দেরি করবেন না, বেলায়েত আসতে দেরি হবে না, নূর যেতে দেরি হবে না, জিন্দা হইতে দেরি হবে না। এই জন্য তো শায়ের বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, সুবহানাল্লাহ। তো এই অমরপুরে যদি যেতে হয় একজন কামেল ওলি ছাড়া সেটা সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য আল্লাহর ওলির দরবারে আদব নিয়ে গেলে নিয়ামত অর্জন করতে দেরি হয় না। এই জন্য আমি তোকে কুরবান করে যাবেন। আপনি বড় আলেম হতে পারেন, কিন্তু পীরের দরবারে আপনার এলমগিরি চলবে, চলবে। আই বড় মুফতি চলিব না। আপনারা হয়তো একজন ওলির নাম শুনেছেন, হযরত সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তাম রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি একজন আল্লাহর ওলি, বলেন না আল্লাহর। ওনার অনেক মুরিদ ছিল। একটা মুরিদ ছিল মুফতি, জমানার বড় মুফতি। এখন মুফতি মুরিদ হইল, এখন মুফতি হইল, পীরের সামনে কি উপরে বসতে পারে? বসছে কোথায়? নিচে বসে পীরের কথা শুনতেছেন, পীরের বয়ান শুনতেছেন, পীরের তাকরীর শুনতেছেন। তো হঠাৎ করে হযরত বায়েজিদ বুস্তামি বলে ফেললেন, আনা সুবহানি মা আজিমুশ শানি। সুবহানাল্লাহ। এই কথাটা বলার দেরি মুফতি সাহেব হাত তুলে দাঁড়ায় গেলেন, বললেন, হুজুর, বায়েজিদ বুস্তামি হুজুর কিবলা, আমি তো মুফতি, এই আমার মুফতি যত জ্ঞান অর্জন করেছি, আপনি একটু আগে যে কথাটা বলেছেন, এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম আপনার কথাটা শিরিক হয়েছে। ये बुलदर দেখা ফিরুর খানাওয়া, ये ফিরুর বুলদর দিলে বহুত আসানা নাই আছে। পীরের কি ধরতেছে? হুজুর এটা শিরিক হয়েছে, হয়তো আপনি বুঝেন না, কিন্তু আমি ও তো বুঝু দেন না। হযরত জিবাজি আমি বুঝিদের কা মুফতি তো আই কি মুফতি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বুঝছো, আমি খুব খুশি হয়েছি। কালকে থেকে আমি একটু সতর্ক থাকবো। পরের দিন আবার এসে আনা সুবহানি মা আজিমুশ শানি, কি কথা আবার দাঁড়ালেন। বাবা জান, আজকে তো আপনি একটু শিরিক করে ফেলেছেন, এটা শিরিক হয়ে গেছে। এই শিরিক হইলে কিন্তু আল্লাহর কাছে কি করতে হয়? তওবা করতে হয়। এখন বায়েজিদ বুস্তামি মহোদয় ওপো তাই তো শিরিক করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, খালি এতুন কি দেখুন। এখন তৃতীয় দিন আসার সময় বায়েজিদ বুস্তামি একটা খোল ভর্তি চুরি, ওই যে দেখেন না আগে যোদ্ধারা কি রাখতো খোলসের ভিতরে তলোয়ার নিয়ে আসছে। মুরিদকে ডাক দিচ্ছে, মুরিদ এদিকে আয়। বলে জি বাবা যান। বলে তলোয়ারটা ধরো। ধরছে। বাবা একটু ফতোয়াটা বলো তো, কুফরি বিত্তাকরার, যখন কেউ শিরিক বা কুফরি বারবার করে তখন ফতোয়া কি? বলে তখন তার উপর ওয়াজিবুল কতল, তাকে কতল করাটা ওয়াজিব। বলেন ঠিক আছে, আজকে তুমি আমার পিছনে দাঁড়াও, আজকেও যদি আমি কুফরি বিত্তাকরার করে ফেলি, শিরিকটা আবার করে ফেলি, কুফরিটা আবার করে ফেলি, তাহলে তুমি আমাকে দেরি করবা না, তলোয়ার দিয়ে কি করে দিবা? এখন মুরিদে ক্যাঙ্গরে আওয়াজ আর মাপ করি দাও। হাতে তোর মাপ নাই, তো শরীয়তের ডিউটি তুই পালন করবি, আর ডিউটি আয় পালন করছি। এখন বায়েজিদ বুস্তামি হুকুম করেছেন, পীর যখন হুকুম করে মুরিদ সেটা পালন করা ওয়াজিব। পালন করা কি ওয়াজিব? বলে না পালন করা। আমরা যখন পীরের দরবারে যাব, অনেক বিষয় আমাদের বুঝে নাও
আসতে পারে, অনেকে আছেন পীরের ভুল ধরেন, আর বাজান শিয়ে গিয়ে গো ফানলার, আর বাজান এনে গিয়ে গো ফানলার, আর বাজান কাফেরে গিয়ে গো ফানলার। কারণ আপনার জ্ঞান আপনাকে ওই দিকে ইঙ্গিত করতেছে। খবরদার, আদব, প্রেম, মুহাব্বতের সাথে সাথে পীরের কথার উপরে ইয়াকিন থাকতে হবে। কারণ আপনার পীর যদি হক হয়, তার উপরে ইয়াকিন রাখা ছাড়া আপনার কোনো গতি। পিছনে মুরিদ থরথর করে কাঁপে আর তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। এখন হুকুম করছে, এখন বাইজিদ বুস্তামি ওই দিন চোখ বন্ধ করে খুতবা টুতবা সারা সর্বপ্রথম শুরু করতেছে আনা সুবহানি মাযিমাশ শানি, আনা সুবহানি মাযিমাশ শানি। আর মুরিদও দেরি করে নাই, পীরের হুকুম পালন করা ওয়াজিব। তলোয়ার চালাইতেছে, ইনিও বলতেছে, উনিও চালাইতেছে, ইনিও বলতেছে, উনিও চালাইতেছে, ইনিও কি কথা বলে, উনিও তলোয়ার মারে, কখনো ডানে মারে, কখনো বামে মারে, কখনো কপালে মারে, কখনো মাথায় মারে, কখনো সিনায় মারে, কখনো পেটে মারে, কখনো পিঠে মারে, মারতেছে। আর ইনি বলতেছে 1.5 ঘন্টা তাকরীরের পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু মুবারক খুললেন, মুফতির দিকে তাকালেন, বেটা मैंने आज আনা সুবহানি মা আযিমাশ শানি नहीं कहा, আমি কি এটা বলি নাই? মুরিদ কেঁদে কেঁদে বলছেন, মুর্শিদ आपने आज 1 मर्तबा नहीं 100 मर्तबा नहीं 1000 मर्तबा कहा, तो तुम क्यों तलवार नहीं चलाया? কেন তুই তলোয়ার চালাস নাই? বললেন হুজুর একবার নয় 1000 বার চালাইছি, তলোয়ার চালাই, কিন্তু তলোয়ার তো আপনাকে কাটে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি কাটতে পারো নাই জানো? বলে বাবা জান যেভাবে পানিকে কাটা যায় না, আপনাকেও কাটা যায় না। ও মুরিদ শোনো, আমি যখন আনা সুবহানি মা আযিমাশ শানি বলি, তখন সেটা আমি বাইজিদ বুস্তামি বলি না, সেটা আমার ভিতর থেকে খুদ খুদাই বলে। বড় করে বলেন সুবহান।